পার্থ চট্টোপাধ্যায়ের জামিনে জট, পার্থর জামিনে মতভেদ দুই বিচারপতির। হাইকোর্টে এসএসসি গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলা, জামিনের পক্ষে রায় বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের, জামিন নাকচ বিচারপতি অপূর্ব সিনহা রায়ের। এবার তৃতীয় বেঞ্চে প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিন মামলা। অর্ণব আমাদের প্রতিনিধির থেকে আরো আপডেট নেব। অর্ণব, দেখো, পার্থ চট্টোপাধ্যায় তার জামিনের একটা আশা অন্তত শুনানি সওয়াল জবাব শেষে, কিন্তু আজকে তার জামিন জট অব্যাহত রইল এবং কার্যত তার জামিন নিয়ে মতভেদে জড়ালো দুই বিচারপতি। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় প্রিজাইডিং জজ এবং কো জজ বিচারপতি অপূর্ব সিনহা রায়। দুই বিচারপতির মধ্যে মতপার্থক্য হলো পার্থ চট্টোপাধ্যায় জামিন নিয়ে। গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় এসএসসি সিবিআই যে মামলা করেছিল রেগুলার কেস, সেই মামলায় জামিন চেয়ে আবেদন করে পার্থ চট্টোপাধ্যায় এবং সেক্ষেত্রে আর্টিকেল 20 বা আর্টিকেল 21 কে মাথায় রেখে যেহেতু দীর্ঘদিন বিচারে দেরি হচ্ছে, তাই পার্থ চট্টোপাধ্যায় তার বয়স, তার শারীরিক অবস্থা সবকিছুকে মাথায় রেখে তার জামিনের আবেদন মঞ্জুর করে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়। যদিও এখন উল্টো মত পোষণ করেন ডিভিশন বেঞ্চের আরেক বিচারপতি অপূর্ব সিনহা রায়। তিনি এই মামলায় তার প্রভাব, তার আমলে, তার প্রাক্তন শিক্ষামন্ত্রী থাকাকালীন যে ধরনের নিয়োগ দুর্নীতি ঘটেছে, তার মতো ব্যক্তিকে যদি জামিন দেওয়া হয় সেক্ষেত্রে বড়সড় একটা প্রভাব পড়তে পারে এই পুরো তদন্তে। তাই তার জামিনের আবেদন নাকচ করেছে। শুধু পার্থ চট্টোপাধ্যায় নয়, তার পাশাপাশি কবিরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, অশোক কুমার সাহা, এসপি সিনহা প্রত্যেকেরই জামিন নিয়ে মতভেদ দেখা গিয়েছে ডিভিশন বেঞ্চের দুই বিচারপতির। এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায় জামিন ভাগ্য নির্ভর করে রয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নির্দিষ্ট করা তৃতীয় বেঞ্চের বিচারপতি যিনি হবেন তার দেওয়া রায়ের উপর। কাজেই তৃতীয় বেঞ্চের রায় কি হয়, কবে গঠিত হয়, সেদিকেই এখন পার্থ চট্টোপাধ্যায়কে তাকিয়ে রাখতে হবে। মিমি, অর্ণব সঙ্গে থাকো।